আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল দ্বিতীয় পর্যায়ের অমৃত প্রকল্পের অধীনে আগরতলা পুর এলাকায় রূপায়িত ৪৫টি ডিপ টিউবওয়েল এবং ২৭টি আয়রন রিমুভাল প্ল্যান্টের উদ্বোধন করেন। এ উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্পে রাজ্যের অন্যান্য শহরগুলিতেও বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, সরকার আগরতলা পুর নিগম এলাকার পাশাপাশি অন্যান্য মহকুমা শহরগুলিকেও আধুনিকীকরণের জন্য টুডার মাধ্যমে টাউনশিপ প্রকল্প হাতে নিয়েছে। তাছাড়া আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে ইস্ট ওয়েস্ট রিং রোড তৈরি করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সফর করবেন। আজ সকালে তিনি অন্ধ্রপ্রদেশের পুট্টেপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি শ্রী সত্য সাই বাবার প্রতি সম্মান জানিয়ে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ করবেন। শ্রী মোদী সেখানে জনসমাবেশে ভাষণও দেবেন। পরে দুপুরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তিনি দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী সারা দেশের ৯ কোটি কৃষককে সহায়তার জন্য ১৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের পিএম কিষাণ প্রকল্পের ২১তম কিস্তি প্রকাশ করবেন। সংযুক্ত আরব আমির শাহীর দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত মিডল ইস্ট ন্যাচারাল অ্যান্ড অর্গানিক প্রোডাক্টস এক্সপো 2025-এ ত্রিপুরার উৎপাদিত কৃষি সামগ্রী ব্যাপক সাড়া ফেলেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে এই এক্সপোতে রাজ্যের জিআই স্বীকৃত কুইন আনারস, কাঁঠাল, সুগন্ধি কালীখাসা ও হরিনারায়ণ ধান, বার্ডস আই চিলি, সুগন্ধি গন্ধরাজ লেবু, সাদা তিল ও কাউন বা ফক্সটেল মিলেট প্রদর্শন করা হয়। এই সামগ্রীগুলো উচ্চ গুণমান, স্বাদ ও রপ্তানি যোগ্যতার জন্য প্রশংসা অর্জন করেছে। ইউরোপ, জাপান, কোরিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশের আমদানিকারকরা এ সমস্ত পণ্য সংগ্রহে আগ্রহ দেখিয়ে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। এক্সপোতে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরার বিখ্যাত আগর কাঠ, আগর তেল, আগর সুগন্ধি ও বাঁশ করুলের কথাও তুলে ধরেন। শিল্প বাণিজ্য মন্ত্রকের অধীন রাবার বোর্ডের অধীনে ই মার্কেট পোর্টাল এমরুব এর জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ আগরতলায় অনুষ্ঠিত হবে। আজ সকালে প্রজ্ঞা ভবনে এই অনুষ্ঠান ও ভার্চুয়াল ট্রেড ফেয়ারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে রাজ্যের ও বহির্রাজ্যের রাবার উৎপাদক, ব্যবসায়ী ও শিল্পোদ্যোগীরা অংশ নেবেন। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা গতকাল তুলাশিখর ব্লকের পশ্চিম চম্পাছড়ায় ঘর মোছার জীবাণুনাশক ও মশা নিরোধক তরল সরঞ্জামের ব্যবহারের উপর 2 দিনের কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার 6টি ব্লক এলাকার বিভিন্ন স্বসহায়ক দল থেকে 210 জন অংশ নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের উত্তর পূর্ব রূপান্তরমূলক শিল্পায়ন প্রকল্প বিষয়ে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে গতকাল এক কর্মশালা অনুষ্ঠিত হয়। শিল্প বাণিজ্য দপ্তর আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। কর্মশালায় তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে এই প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার গোলাম সাদেক প্রমুখ। ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে সমবায় দপ্তরের উদ্যোগে গতকাল আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস, মহকুমা শাসক রিঙ্কু রিয়াং প্রমুখ। শিবিরে ৬১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। বিলোনিয়া টাউন হলে গতকাল দক্ষিণ জেলা ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এই উৎসবে ৪৪৬ জন প্রতিযোগী লোকনৃত্য ও লোকগান সহ 7টি ইভেন্টে অংশ নেয়। মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 7 দিনব্যাপী বিশেষ এনএসএস ক্যাম্পের দ্বিতীয় দিনে গতকাল স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। উচ্চশিক্ষা দপ্তরের সহযোগিতায় শচীন দেববর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সপ্তদশ পুলিন দেববর্মা স্মৃতি সারা ত্রিপুরা সঙ্গীত সম্মেলন 2025 আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় আগরতলা সুকান্ত একাডেমিতে এই সম্মেলনের উদ্বোধন করবেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। 3 দিনের এই সম্মেলনে রাজ্যের ও বহির্রাজ্যের শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস 3 দফা দাবির ভিত্তিতে গতকাল আগরতলার কংগ্রেস ভবনের সামনে গণ অবস্থান পালন করে। দাবিগুলো হলো স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মরত ডিডিটি কর্মীদের সারা বছর কাজ প্রদান, রেগা শ্রমিকদের বছরে 200 দিন কাজ ও দৈনিক 500 টাকা মজুরি প্রদান এবং মিড ডে মিল ও আশা কর্মীদের নিয়মিতকরণ। এই দাবিগুলো নিয়ে সংগঠনের পক্ষ থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তার কাছে স্মারকলিপিও প্রদান করা হয়। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় গতকাল ত্রিপুরা ইনিংস ও 117 রানে রেলওয়ের কাছে পরাজিত হয়েছে। গুজরাটের ভালসাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে রেলওয়ে তৃতীয় দিনে 9 উইকেটে 446 রানে প্রথম ইনিংসের সমাপ্তির ঘোষণা দেয়। 301 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রাজ্য দল 193 রানে সবাই আউট হয়ে যায়। এর আগে রাজ্য দল প্রথম ইনিংসে 136 রান করেছিল। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। আগরতলা বিমানবন্দরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল
17.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:50